হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো এর আগের ভিডিওতে আমরা আমার বই ক্লাস 2 দ্বিতীয় শ্রেণী যে আমার বইটি রয়েছে সেখানে 42 পাতা অবধি দেখেছিলাম। আজকে মেঘের ঘন ঘটার টপিক থেকে স্টার্ট করব। কি বলছে দেখুন, এখন শ্রাবণ মাস, পশ্চিমে ঘন কালো মেঘ জমে, হুম, গোটা বিশ্ব নিথর নিশ্চুপ, অবশ্যই ঝড় আসছে। স্লথ পায়ে স্লথ পায়ে গরু হাঁটছে মাঠে। আজ আর আলোর দর্শন মিলবে না, বিকেলে বেড়াতে যাওয়ার প্রশ্নই নেই। সবাই বাড়িতে থাকবে আর কি। চলো আমরা রঙিন অংশগুলি ভেঙে দেখি। ওই একই রকম ভাবে, রাইট? সন্ধি বিচ্ছেদ আর কি, যেমন সব, তালে বস্য আর ব, রাইট? তালে বস্যয় চয়ে, হুম, তালে বস্য প্লাস চ, এরকম ভাবে এখনো এসো এইরকম নতুন কথা লিখি। দৃশ্য, হ্যাঁ, প্রশ্ন, যুক্তক্ষর শেখানো হচ্ছে, এক কথায় পাশাপাশি শব্দ তৈরি করি, এগুলো বসিয়ে আর কি। হ্যাঁ, এটা যেমন হয়ে যাবে দৃশ্য, হুম, এরকম ভাবে পাঠ পড়ে একটা বাক্যে উত্তর লিখি। কোথায় ঘন কালো মেঘ জমে? কোথায় জমে? তা আকাশে জমে, তাই না? ওখান থেকে পড়ে বার করে লিখতে হবে। যাই হোক, তারপরে কি হচ্ছে, হুম, কৃষ্ণ ভাণ্ডার, যেমন এটা আছে, জল থই থই বলছে, সকাল থেকে বৃষ্টি, কিছুই শুষ্ক নেই, হুম, বর্ষাতি গায়ে লোক চলেছে পথে, কোনো ক্রমে গা বাঁচিয়ে এই শ্রেষ্ঠ পথ, হুম, একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা, যাই সর্ষে আনতে হবে, হুম। তারপরে এখানে একই রকম ভাবে বিভিন্ন যুক্তক্ষর শেখানো হচ্ছে আর কি, হুম। এখানে কোয়েশ্চেন দেওয়া হয়েছে, কোয়েশ্চেন পড়ে সেখান থেকে অ্যান্সার বার করে লিখতে হবে। এখানেও সেম, নাইতে নামি, নদীতে খুব স্রোত, আসতে নামি, হুম, অস্থির হলে চলবে না, ইস্পাতের মতো শক্ত পাথরে পা রেখে স্নান সারতে হবে, চলো স্পর্শ করি ঠান্ডা নির্মল জল, এত স্বচ্ছ আর স্পষ্ট যে নিচ অবধি দেখা যায়। এখানেও বাকিগুলো সেম, হুম, বোঝানোর কিছু নেই। বিকেলের নানা রং, এখন অপরাহ্ন বেলা, হুম, অপরাহ্ন মানে হচ্ছে বিকেল, হ্যাঁ, হ্রদের জল, সূর্য অস্ত যায়, সারা আকাশ জুড়ে লাল বহ্নির রকমারি ছটা, দেখে আহ্লাদে মন ভরে যায়, এমন সন্ধ্যার আহ্বান মনোমুগ্ধকর। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট এখানেও একই রকম ভাবে সি অ্যান্ড সে, এখানে যেমন হচ্ছে ক্যাপিটাল লেটার্স, হুম, ABCD এগুলো দেওয়া আছে, কনসোনেন্ট, স্মল লেটার্স, সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স, কোনটা, যেমন এখানে টি ক্যাপিটাল আছে, কোনটা ক্যাপিটাল কোনটা স্মল, এগুলো দেখে দেখে বাচ্চারা চিনতে শিখবে, রাইট? এটাই বোঝানো হচ্ছে এখানটায়, বলার কিছু নেই। তারপর রিড দ্য সেন্টেন্স, নোটিস দ্য ক্যাপিটাল লেটার্স, এগুলো হচ্ছে ক্যাপিটাল, রাইট? রিভিউ দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স, হুম, এগুলোকে ক্যাপিটাল লেটার ব্যবহার করে লিখতে হবে, রাইট? যেমন হচ্ছে প্রথম যে আমরা ওয়ার্ডের যে প্রথম লেটারটা লিখি সেটা কি হয়, বড় হাতের হয়, তাই না? একটা সেন্টেন্সের ক্ষেত্রে, রাইট? তো এরকমভাবে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। বোঝা গেল? সি অ্যান্ড সে। যাই হোক, এখানে বলার কিছু নেই, সি অ্যান্ড সে একই রকমভাবে, রাইট? 5, বিগ পিগ ডিগ, হুম, ডিগ মানে কি বলুন তো? ডিগ মানে হচ্ছে ঘোড়া। 5 পিগস, পিগ মানে হচ্ছে শুকর। বুকস, বলস, ট্রিজ, 9 শপস, রাইট? মানে দোকান। লুক অ্যাট দ্য পিকচার, ফিল ইন দ্য গ্যাপস। থ্রি গ্রিন ট্রিজ, রাইট? তিনটে সবুজ গাছ। টু রেড জিপস, এরকম ভাবে আর কি বাকিগুলো করতে হবে। ঠিক আছে, নেক্সটে আমরা দেখে নেব কি বলছে। ম্যাচ কলাম এ উইথ কলাম বি। স্কাই কি হয়? স্কাইয়ের কালার হয় ব্লু, তাই না? মানে হচ্ছে সব, মানে যেটা দেওয়ার, যেমন মিল্কের কালার কিরকম হয় এরকম ভাবে মেলাতে হবে, রাইট? এখানে কালার পিকচার করতে হবে। রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট দ্য পিকচার, প্রথমে কালার করো, তারপরে
কি কি দেখা যাচ্ছে ওই ছবির ব্যাপারে তিনটা আমাদেরকে সেন্টেন্স তৈরি করে লিখতে হবে, মানে বাচ্চাদেরকে আর কি, রাইট? সি অ্যান্ড সে কি বলছে হেয়ার। হ্যাঁ, এখানে হচ্ছে বিভিন্ন দেহের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, রাইট? মানে বিশেষ করে যেমন চুল আছে, মাউথ আছে, নেক মানে গলা, চেস্ট মানে বুক, অ্যাবডোমেন, অ্যাবডোমেন মানে হচ্ছে পেট। হুম, এটা যেমন হচ্ছে নি, ফুট, বিভিন্ন অংশগুলো দেওয়া রয়েছে, হেড, এলবো, লেগ, অ্যাঙ্কেল, টো। এগুলো এটা দিয়ে না একটা সুন্দর ডেমো দেওয়া যেতে পারে। পঞ্চেন্দ্রিয় বলে একটা দেখবেন ডেমো আছে। হুম, এটার অলরেডি ডেমো সেকশন, প্লেলিস্ট সেকশনে গিয়ে যদি আপনারা দেখেন সেখানে পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, উঁচু ক্লাসের জন্য দেওয়া রয়েছে। যাই হোক, এখানেও দেওয়া যেতে পারে যে আমাদের কোনটাকে কি বলি, ইংলিশে বাগুলোকে কি বলি, দেহের বিভিন্ন অংশগুলো, তাই না? একটা গাছের ছিল না, গাছের ক্ষেত্রেও যেরকম আছে, গাছের ক্ষেত্রেও সেটা এরকম বানানো যেতে পারে। সেটা আমাদের পরিবেশে আসে হয়তো, তো সেখান থেকে ওটাও বানানো যেতে পারে, মানে সহজ সহজ টপিক আর কি, রাইট? সি দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প ইন দ্য ফিলিং দ্য গ্যাপস কারেক্টলি। হুম, ড্যাশ, আই ড্যাশ মাই হ্যান্ডস, আই ওয়াশ মাই হ্যান্ডস হতে পারে, রাইট? আচ্ছা, এখান থেকে ক্ল্যাপ হবে তাহলে। আচ্ছা, কি বলছে, আলো আমার আলো, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার, হুম, আলো হৃদয় ভরা। ঠিক আছে, নাচে আলো নাচে ও ভাই, আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই, হৃদয় বীণার মাঝে, জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা, আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি। হুম, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী, মেঘে মেঘে সোনা ও ভাই, যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই, পুলক রাশি রাশি। তারপর সুর নদীর কূল ডুবেছে, সুধা নিঝর ঝরা। রবীন্দ্রনাথ ঠাকুর, তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আমাদের আলো আমার আলো এই গানটা এখানটায় দেওয়া রয়েছে। ঠিক আছে, আমাদের আমার বই, মানে আমার বইটিতে প্রথম শ্রেণী। এখান থেকে এই কোয়েশ্চেনটা আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা বা গানের নাম বলো, যেটা আমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বইতে রয়েছে। তাহলে কি হয়েছে, নাম কি হলো, আলো আমার আলো, তাই না? আচ্ছা, তারপরে কি বলছে, প্রভাব বর্ণন, মদন মোহন তর্কালঙ্কার, রাইট? এখানেও একটা সুন্দর কবিতা দেওয়া রয়েছে, বলছে কি, পাখি সব করে রব, রাতি পোহাইলো, মানে পাখিগুলো সব চিৎকার চেঁচামেচি করছে, হ্যাঁ, রাতি পোহাইলো মানে রাত পেরিয়ে গেল। হুম, কাননে কুসুম কলি, হুম, সকলই ফুটিল, মানে আর ধীরে ধীরে সমস্ত যে কুঁড়িগুলো ছিল সেগুলো ফুটলো, হ্যাঁ। রাত পেরিয়েছে, সূর্য উঠেছে, তাহলে কুঁড়ি তো ফুটবেই, তাই না? রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, রাখাল কি করছে, গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছে। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, হ্যাঁ, শিশুরা কি করছে, নিজের নিজের পড়াশোনায় মন দিয়েছে। তারপরে কি, ফুটিল মালতী ফুল, সৌরভ ছুটিল। হুম, মালতী নামের একটা ফুল আছে, সেটা ফুটলো এবং ফলে কি হলো যে তার যে সুন্দর যে একটা মিষ্টি গন্ধ রয়েছে সেটা চারিদিকে ছড়িয়ে পড়লো। তারপরে কি আছে, পরিমল লোভে অলি আসিয়া জুটিল। হুম, যাই হোক, তো গগনে উঠিল রবি লোহিত বরণ। হুম, পরনে পরিমল লোভে অলি আসিয়া জুটিল, এই মানেটা অবশ্যই আপনারা কমেন্ট করে একবার জানাবেন আমাকে। ঠিক আছে, আমি জানতে চাই যে আপনারা জানেন কিনা, না হলে আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো। ঠিক আছে, গগনে উঠিল রবি লোহিত বরণ, ঠিক আছে, মানে লাল রঙে যখন সূর্যটা ওঠে তখন লাল হয়ে থাকে না চারিদিকটা, সেটাই বলতে চাইছি, লোহিত বরণ, লোহার মতো, রাইট? আলোক পাইয়া লোক, হুম, পুলকিত মন, মানে মনটা ভরে গেল আর কি, পুলকিত মানে মনটা সুন্দর হয়ে গেল, আলোক পাইয়া লোক। হুম, যাই হোক, এটাও আপনারা জানাবেন। ঠিক আছে, তারপরে কি, শীতল বাতাস বয় জুড়ায় শরীর,
শীতল বাতাস বইছে তো ভালো লাগছে, ঠান্ডাও লাগছে, কনকনে বাতাস। পাতায় পাতায় পড়ে নিশির শিশির। ধীরে ধীরে রাত্রেবেলার যে শিশিরগুলো ছিল মানে বাতাসে আর কি, সেগুলো পড়ছে আর কি। ওঠো শিশু মুখ ধও, পরো নিজ বেশ। নিজের জামা কাপড় পরো, উঠে পড়ো শিশু মানে বাচ্চারা উঠে পড়ো, মুখটা ধুয়ে নাও। হ্যাঁ, আপন পাঠেতে মন করহ নিবেশ, নিজের পড়াশোনায় মন দাও। এখানে যেমন ওই সাপেক্ষে একটা বাচ্চা উঠেছে, আর জানলা দিয়ে দেখছে আকাশে পাখি উঠছে, রোদ উঠেছে। হুম সেটাই আর কি, বোঝা গেছে তো আশা করি। নিজের ছবিটি নিজের পছন্দ মতো রং করতে হবে। সিএনসি যেমন টাং, সেন্স অর্গানস, এখানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, রাইট? স্কিন, ইয়ার, দেন নোজ, আইস, এগুলো দেওয়া আছে। আপনারা অবশ্যই প্লেলিস্ট সেকশনে গিয়ে একবার দেখে নেবেন, ডেমো সেকশনে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, ড্যাশ। আচ্ছা, আই সি উইথ মাই আইস, আই স্মেল উইথ মাই নোজ, আই লিসন বা হিয়ার উইথ মাই ইয়ার্স। যাই হোক, বোঝা গেছে আসলে। আই থিঙ্ক সি অ্যান্ড রাইট। আই ক্যান সি এটা রোজ, তাই না? আই ক্যান সি লোটাস। বোঝা গেছে? একই রকমভাবে বাকিগুলো করতে হবে। নেক্সট কি বলছে? ম্যাচ কলাম এ উইথ কলাম বি। বলছে চায়না রোজ রেড কালারের হয়, তাই না? এরকমভাবে মেলাতে হবে। আই ক্যান সি বানানা। আচ্ছা, সি অ্যান্ড রাইট, এখানেও একই রকমভাবে ওগুলো লিখতে হবে। বোঝা গেছে? ড্র পিকচার অফ ইউর ফেভারিট ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুটস। নেক্সট বলছে রাইট দ্য নেম অফ দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। উপরে যেগুলো দেওয়া ছিল সেগুলোর নামগুলো লিখতে হবে, রাইট? বা ছবি যেগুলো আছে সেগুলো লিখতে হবে। লিসেন অ্যান্ড সে। কি বলছে দেখুন, বলছে ওয়াটারমেলন। হুম মানে তরমুজ রোলিং ডাউন দ্য স্ট্রিট। হ্যাঁ, ওয়াটারমেলন স্টপড অ্যাট মাই ফিট। হ্যাঁ, মানে রোলিং ডাউন দ্য স্ট্রিট মানে হচ্ছে রাস্তার উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। স্টপ অ্যাট মাই ফিট মানে আমার পায়ের কাছে এসে থেমে গেছে। আই পুট হিম ইন মাই ওয়াগন অ্যান্ড টুক হিম হোম। মানে আমি তাকে নিজের ব্যাগের মধ্যে নিয়ে নিজের বাড়ি চললাম। আই হোপড হি লাইকড ইট অ্যান্ড ওন্ট ট্রাই টু রোম। মানে সে আশা করি এটা পছন্দ করবে এবং সে হুম এটা মানে কোনো রকম মানে কি বলবো দ্বিধাবোধ করবে না বা রাগ দেখাবে না, এরকম টাইপের রোম। দিস ইজ হোয়াট ইজ দিস, রাইট? দিস ইজ আ বুক। এরকমভাবে এগুলো এটা কি জাস্ট সেটা চেনানোর কথা। দিস দ্যাটের ব্যবহার, এটাকে এভাবে বলা যেতে পারে। দিস দ্যাটের ব্যবহার অলরেডি ডেমো দেওয়া রয়েছে, আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? সিয়ান্সে তো পুলিশম্যানটা কি বলছে, গাড়ি দাঁড় করাতে বলছে। হুম দ্য সিগন্যাল ওয়াজ রেড, দ্য কার ডিড নট স্টপ অ্যান্ড অ্যাট দ্য সিগন্যাল দ্য ড্রাইভার ব্রোক দ্য রুল। তাহলে কি হয়েছে? সিগন্যালটা লাল ছিল এবং আমরা প্রথম শ্রেণীতে অলরেডি পড়েছি যে সিগন্যাল লাল থাকলে কি আমাদেরকে দাঁড়িয়ে যেতে হয়, হলুদ থাকলে অপেক্ষা করতে হয়, সবুজ থাকলে এগিয়ে যেতে হয়, তাই না? যাই হোক, নেক্সট কি বলছে? রিড দ্য সেন্টেন্স। There are 6 members in our family. There are my grandfather, grandmother, father, mother, sister, and me. My father is a teacher. He teaches English. My mother is a housewife. She takes good care of us. My sister reads in class 3. I am in class 2. Right? We are a very happy family. ঠিক আছে, বোঝা গেছে? কিন্তু বোঝানোর কিছু নেই, ঠিক ভাবে লাইন দেখে দেখে মিলিয়ে শূন্যস্থান পূরণ করে লিখতে হবে, ওগুলো মানে প্যারাগ্রাফ থেকে আর কি। নেক্সট কি বলছে? ড্র দ্য পিকচার। এখানে নাম লেখা রয়েছে এবং ছবি আঁকতে হবে, রাইট? ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি। হ্যাঁ, 1 2 3। কি বলছে? ছবিতে 2 নং গাছ, 1 নং গাছের চেয়ে 2 নং গাছ 1 নং গাছের চেয়ে ছোট। হ্যাঁ, অথচ 3 নং গাছের চেয়ে লম্বা। এখানে প্রথম গাছে সবচেয়ে বড়, 3 নং গাছ সব থেকে ছোট। ছোট বড় ধারণা তুলনা করে এখানে বলা হয়েছে। বোঝা গেছে? এই নৌকাটি সবচেয়ে নৌকার কাছাকাছি, হ্যাঁ, এটা যেমন কাছে, সবার কাছে, একটু দূরে, এটা অনেকটা দূরে, তাই না? এরকমভাবে এখানে মানে পরিমাণ, দূরত্ব, এইসব মানে বড় ছোট এই ধরনের, কে ভেতরে কে বাইরে, এই ধরনের সব জিনিসগুলো এখানে শেখানো হচ্ছে আর কি।
ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কি বলছে দেখুন। নেক্সট কি বলছে, ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি। বলছে মীর, রাজু, রানা। হুম, রাজুর হাতে বল, রানার হাতের বলের থেকে বড়, তাই না? এরকম ভাবে একই রকম ভাবে এখন ওই জিনিসগুলো চলছে আর কি। বোঝা গেছে? যেমন এই বইটা একটু মোটা। হুম, মেঝেতে বসে বই পড়ছে, বইটা মোটা। বোন টেবিলে বসে বই পড়ছে, বইটা দিদিমার বইয়ের থেকে পাতলা। হ্যাঁ, এই একই রকম ভাবে কে প্রথম হচ্ছে, কি দ্বিতীয় হচ্ছে। হ্যাঁ, ববি, হুম, সলমন, জন, সানি, রাইট। ছবি দেখে ও খুঁজি, বেশি কম, ভারী হালকা, লম্বা ছোট, বড় ছোট, লম্বা খাটো, বড় ছোট, দূরে কাছে, ভিতরে বাইরে, হ্যাঁ, মোটা সরু, পন্নি, সামনে পেছনে, সোজা বাঁকা, রাইট। এই ধরনের এটা নিয়েও একটা সুন্দর ডেমো দেওয়া যেতে পারে। ঠিক আছে, কিন্তু এটার জন্য কি হবে, এটার জন্য হচ্ছে আমার কাছে টিএলএম প্রপার থাকতে হবে, তাহলে আমি বোঝাতে পারবো। নাহলে টিএলএম না থাকলে এটা কিন্তু বোঝানো একটু কঠিন হয়ে যাবে, তাই না? এখানে এটা দেখে দেখে জিনিসগুলো বোঝাতে হবে, রাইট। ছবি দেখে ফাঁকা ঘর ঠিক মতো লিখি। ৮, ৯, ৫, ৭, ৪, কোনটা বড় কোনটা ছোট ওই হিসাবে লিখতে হবে, এখানেও তাই। বোঝা গেছে? নেক্সট, ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি, কোনটা বড় কোনটা ছোট, এই একই রকমভাবে একই জিনিস চলছে আর কি। এগুলোতেও সেম। এখানে কি বলছে, ছবি দেখে বুঝে লিখি। স্মাইলি ফেসগুলো দেওয়া আছে উপরে, ৩, ৪, ৭, ৭, ১০। সবটা যোগ করলে একক আর দশকের ঘরে কোনটায় কত বসবে, প্রথমেরটায় কটা, দ্বিতীয়টায় কটা, তৃতীয়টায় কটা, লিখে লিখে যোগ করে বসাতে হবে, রাইট। এখানেও একই রকমভাবে যোগের ধারণা এখানটাই দেওয়া হচ্ছে। নেক্সট দেখে নেবো, এখানটায় কি আছে, এখানে হচ্ছে বিয়োগের ধারণা, রাইট। ছবি দেখে বিয়োগ করতে হবে, রাইট। বোঝানোর কিছু নেই, বিয়োগের ধারণা, যোগের ধারণা। যোগের ধারণা হয়তো নেই, বিয়োগের ধারণাটা অলরেডি দেওয়া রয়েছে, আপনারা সেখানে কি দেখে নিতে পারেন, রাইট। ফুলের কাছে, হ্যাঁ, বাঁদিক থেকে ৫টি প্রজাপতি ও ডান দিক থেকে ৮টি প্রজাপতি উড়ে আসছে। এখন ফুলের কাছে মোট কটি প্রজাপতি আছে দেখি। একই রকমভাবে যোগ করতে হবে, রাইট। এগুলো তো সেম, বোঝানোর কিছু নেই। ঠিক আছে, ফাঁকা জায়গায় নিচের আকারগুলি দিয়ে ছবি আঁকি ও রং করি। হ্যাঁ, এই যে ছবি, এইগুলো চিহ্নগুলো দেওয়া আছে, এগুলো থেকে আমাদেরকে কি শেখানো হচ্ছে বলুন তো? আমাদেরকে শেখানো, মানে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে বিভিন্ন জ্যামিতিক চিত্রগুলো যে আছে, এখান থেকে সুন্দর একটা জ্যামিতিক চিত্রের ওপর মানে ডেমো দেওয়া যেতে পারে। ঠিক আছে, ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রাইট, বৃত্ত, হ্যাঁ, ডিম্বাকার বা রিং, এগুলো সুন্দর দেওয়া যেতে পারে। ছবি দেখে ফাঁকা ঘর ঠিক মতো ভর্তি করি। হুম, আচ্ছা, এগুলো ভরাট করতে হবে, যাই হোক। তারপরে কি আছে, কাঠিতে বল বসায়, কাঠিতে বল বসায়, যাই হোক। আজকে আমরা ১০৭ অবধি দেখলাম। ঠিক আছে, বাকিগুলো আমরা এরপরে ভিডিওতে কমপ্লিট করে নেব। ঠিক আছে, এই ১০৮ পেজ থেকে। বোঝা গেছে? এদিকটায় একটু ম্যাথামেটিক্যাল পার্টগুলো বেশি চলে এসছে। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার আমরা হুম নেক্সট পার্ট থেকে কন্টিনিউ করবো। অলরেডি অনেকগুলো ডেমো আসছে মাঝে মাঝে, রাইট। আপনারা সেগুলো প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখতে পারেন, মাঝে মাঝে প্রিমিয়ার করা থাকে। যখন লাইভ হবে আর কি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। হ্যাঁ, ভিডিওগুলো লাইক করে দেবেন। তাহলে কী হবে, আপনারা টাইমের মধ্যে যখন ভিডিওটা আপলোড হবে, আপনার কী হবে যে টাইমলি ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার আগে ভিডিওগুলো দেখতে পারবেন। দেখে থাকলে আপনাদেরই সুবিধা হবে ইন্টারভিউ দিতে। হ্যাঁ, আর না দেখলে আপনাদেরই অসুবিধা, তাই না? আমার তো প্র্যাকটিস হয়েই যাচ্ছে। যাই হোক, তো খুব শিগগিরই আশা করি আমাদের ইন্টারভিউর প্রসেসটা আবার শুরু হবে, আশা করব, তাই না? যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অল দ্য বেস্ট।